আসসালামু আলাইকুম। আমি মরিয়ম বেনজির আসাম থেকে বলছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, দূরের এবং কাছের, দেশ এবং দেশের বাইরে থেকে, আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব বেশি ভালো আছি। তো আজ আবারও এসে গেলাম আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভিডিওটা দেখে ভালোবাসা দিবেন। তো বন্ধুরা, আজ খুব সকালে উঠেছি ঘুম থেকে, এই যে দেখতে পারছেন। আমি আপনাদেরকে দেখাই দিছি রাস্তাত কেউ নাই আজ, কারণ আমি খুব সকালে উঠেছি, ফজরের নামাজের ওয়াক্তে উঠেছি। অ্যাকচুয়ালি রায়ানের বেমার, তো তাই ও খুব কান্না করছিল সকাল টাইমে। তো ভাবছি উঠে পড়েছি যদি, তাহলে আর ঘুমাবো না, একদম উঠে করি। তো রায়ানকে আবার ঘুম পাতাইয়ে দিয়েছি, দিয়ে আমি উঠে পড়েছি। তো এই যে দেখতে পারছেন, সকালে উঠেই একটু মর্নিং ওয়াক করে আসলাম, তারপর ঘোরাঘুরি করে ফ্রেশ হয়ে এসে গেলাম কিচেনে যেহেতু কিছু কাম আছে সকাল সকাল। তো ভাবছি আজ রায়ানও উঠে নাই, তো সকাল সকালে যদি তাড়াতাড়ি করে কামগুলো করে নেই তাহলে আমারই ভালো হবে। তো এদিকে দেখতে পারছেন, ফার্স্টে আমি এই যে ভালো করে কিচেনের চৌকাটা, যেটা চুলা আমার, ওটা ভালো করে মুছে নিচ্ছি। যদি কিচেনের চুলাটা ভালো করে না মোছা হয় সকাল টাইমে, তাহলে সারাদিন আর সময়ও পাওয়া যায় না, প্লাস রান্না করেও ভালো লাগে না। তো আমি সকালে যখনই উঠি, দেরি করে উঠলেও আমি ভালো করে, মানে যেটা আমার চৌকা, গ্যাসের চৌকা, ওটা আমি ভালো করে মুছে নেওয়ার ট্রাই করি। তো গ্যাসের চৌকাটা মোছার পর একটু সেলফটাও ভালো করে মুছে দিলাম, আর একটু বয়ামের ওপরগুলো তো কিছু ধুলোবালু লেগে আছিল। তো ভাবলাম আজ যেহেতু অনেকটাই সময় পেয়েছি, রায়ানও আবারও ঘুমিয়ে পড়েছে যদি, তাহলে একটু দেরি করে উঠবো। তো এদিকে ভালো করে সব কিছু রেডি করে নিলাম, মানে সাফা করে নিলাম, বেসিনা ধুয়ে সুন্দর করে সাফা করে নিচ্ছি, যে দেখতে পারছেন। যদি মানে কিচেনটা সুন্দর দেখা যায়, তাহলে রান্নাবাড়া করে খুবই ভালো লাগে। তারপর এই যে কয়েকটা বাসন বের হয়েছিল, তো ভাবছি আজ ভিতরে আর বাসন ধুবো না বেসিনে, কারণ রায়ানও ঘুমিয়ে আছে, যদি বাসনের আওয়াজ শুনে আবারও উঠে যাবে, তাই আর আজ ভিতরে ধুইলাম না। আর আজ আমার যাওয়া উঠে নাই, এখন অবধি কেউ উঠে নাই, যদি সকাল টাইমে আমি একা একাই সুন্দর করে ধুয়ে নিতে পারবো, তাই আমি ভালো করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি বাইরে। অ্যাকচুয়ালি বাইরে আমার বাসন দিয়ে বেশি ভালো লাগে, আমি সময়ের ম্যানেজমেন্ট করতে পারি না, বা বাচ্চাকে মানে একা রেখে আমি বাইরে বাসন ধুইতে আইতে পারি না, যার জন্যে বাইরে আমি খুব কম ধুই বাসনগুলো। যে দেখতে পারছেন, ভালো করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি বাইরে বাসন ধুলে আমার ভালো করে সাফা হয়, বাসনগুলো সুন্দর চকচকা হয়ে যায়। যদি ভিতরে ধুই তাহলে তাড়াতাড়ি করে ধুতে লাগে, যার জন্যে অতটুকু ভালো করে সাফা করতে পারি না, চিকচিকিয়া করতে পারি না। তো ওগুলো বাসন আমার ইউজ করে অতটুকু ভালো লাগে না। তো বাসন ধোয়া হয়ে গেল। অ্যাকচুয়ালি আমি ফার্স্টে উঠানটা ঝাড়ু নিতে চাইছিলাম, কিন্তু ভাবছি যদি রায়ান উঠে যায় তাহলে আমার বাসনগুলো ওরকম করে পড়ে থাকবে, ধুইতে পারবো না। তো তাই ভাবছি আগে বাসনগুলো ধুয়ে নেই, যদিও বাসন ধোয়ার পর রায়ান উঠে তাহলে ও ওই দিক দিয়ে খেলা করবে, আমি সুন্দর করে উঠানটা ঝাড়ু দিয়ে নিতে পারবো। তো আল্লাহর কাম ভালো, ও এখন অবধি উঠে নাই। তো ভালো করে উঠোনটা ঝাড়ু দিয়ে নিলাম, নেওয়ার পরে ভাবলাম এখন ব্রেকফাস্টটা সুন্দর করে বানিয়ে নিই, সকালের নাস্তাটা। তো ফার্স্ট আমি এই যে পানি গরম বসিয়ে দিলাম অনেকটাই, কারণ আমরা সকালে মা বেটা আর আপনার দাদা ভাই সবাই আমরা একটু গরম পানি খেয়ে নিই। তো ওরা এখন অবধি উঠে নাই, তাই ভাবছি গরম পানিটা দিয়ে দিলাম। দিয়ে আমি যেহেতু আজকে রুটি বানাবো, তো আমার রুটি তো প্রয়োজন হবে গরম পানির। তো এদিকে রুটি বানাবার জন্য এই ডোটা বানিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি অনেকটাই গরম, যার জন্য আমি হাত দিয়ে করতে পারছিলাম না। একটা কাঁটা চামচের সহায়ে ভালো করে ডোটা বানিয়ে নিচ্ছি। তারপর অল্প ঠান্ডা হয়েছে, তখন ভালো করে হাত দিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি কি জানেন, রুটি বানাবার জন্য গরম পানি ইউজ করতে লাগে, আর ডোটা ঠিকসে হাতে দিয়ে মারা লাগে, না হলে দেখা যায় রুটিটা সফট হয় না আর ফুলেও না, তখন ওই রুটিটা খায় ভালো লাগে না বেশিরভাগ।
তো এই যে একটা একটা করে সবটি রুটি বানিয়ে নিলাম। অ্যাকচুয়ালি আমার রুটি বেশি বানানো দরকার পড়ে না, কারণ আমরা ৩ জনই মানুষ, সেটাই আনকি একটা রুটি দেই। তবুও খাইতে চাই না, জোর করে আমি খাওয়াই দিই, ডাল থাকলে ডালের সাথে বা দুধের সাথে। তো এখন যেহেতু ওর একটু বেমার হয়ে আছে, তাই ভাবছি ওকে রুটিটা আমি একটু লাল চার সাথে খিলাইয়ে দিব। আমি ওকে চা দেই না এখন অবধি, কিন্তু গাখীর যেহেতু খাইতে পারবে না, দুধ যেহেতু ওকে আমি দিতে পারবো না এখন, সর্দি কাশ, তাই আমি ভাবছি ওকে একটু চার সাথে খিলাইয়ে দিব। আর গলাটাও একটু সাফা হয়ে যাবে, আদা দিয়ে সুন্দর করে লাল চা বানাবো। তো আজ আমি না সকাল টাইমে আর পানি খাইতে ভুলে গিয়েছিলাম। তো এইদিকে রুটি আমার জন্য 2টা রুটি ফ্রাই করছি, প্লাস রাতের যে সবজি ছিল, মাংসের সবজি, তো ওটা দিয়ে 2টা রুটি আমি একা একাই খাইয়ে নিব এখন, কারণ আপনাদের দাদা ভাইয়ের জন্য ওয়েট করলে অনেকটা দেরি হবে। আর এদিকে আমার খিদায় পেটটা ভরে যাবে, কারণ অনেক সকালে উঠেছি, অনেক কাম করেছি, আমার এখন ভুক লেগে গিয়েছে। তো তাই ভাবছি আগে আমি এখন রুটিটা খেয়ে নিই, মানে ব্রেকফাস্টটা করে নিই, তারপর আপনাদের দাদা উঠলে নয় আবার ওর সাথে একটু খেয়ে নিব। অ্যাকচুয়ালি আপনাদের দাদাভাইয়ের একটা পচা অভ্যেস আছে কি, ও আমার ছাড়া খাইতে চায় না। দুজনে একসাথে খাইলেও ভালো লাগে পারো, কিন্তু আমার তো অনেকটাই কাম থাকে, না কাজ থাকে, তো কত সময় আমি নিজেই একাই খেয়ে নেই। তো খাওয়ার পরেই যে কয়েকটা না আর কাঁচা লঙ্কা ছিল, কিন্তু ঘরে মানে অনেক দিন হয়ে গেছে, যার জন্যে কিছু কিছু লঙ্কা পেকে গিয়েছে। তো আগের যেগুলো পাকা লঙ্কা ছিল, তো ওগুলো একসাথে করে ভাবছি রোদে আজ নাইড়ে দিব, কারণ ভালো করে শুকালে ভালো করে রেখে দিতে পারবো অনেক দিনের জন্য। তো ওই যে কয়েকটা কাঁচা লঙ্কাও ছিল, ওগুলো এক্সট্রা করে রেখে দিলাম। তারপর ভাবছি এখন অবধি বাচ্চা হাজব্যান্ড আপনার দাদাভাই মানে এখন অবধি ওঠে নাই, বাচ্চা ওঠে নাই, তো ভাবছি আজ আমি লাঞ্চের সবজি যা বানাবো এখন কাটিয়ে যদি নিতে পারি, তাহলে পরে একটু আমার জন্য ভালো হবে একটু। তো তাই সুন্দর করে সবজিগুলো কেটে নিচ্ছি। এখন অবধি কোনো মাছওয়ালা আসে নাই, আমি জানি না সবজিগুলো কি দিয়ে বানাবো। তা সবজিগুলো ফার্স্টে আমি এই যে দেখতে পারছেন ভাজির জন্যে বানিয়েছিলাম, কিন্তু ভাজি না, একটু মানে ইয়ে খাইতে ইচ্ছা যায় না, তাই ভাবছি না ভাজি না, একটু এই সবজি বানিয়ে দেব। তো ফার্স্টে ভুল আর ওই যে লেসেরাগুলো কাইটে নিয়েছিলাম, ভাবছি ভাজি বানাবো, কিন্তু ভাজি বানাইলে আবার ডাল বানাইতে হবে, আর কিছু লগে এডিশনাল না বানাইলে কিন্তু ভালো লাগে না। তাই ভাবছি ভাজি না বানিয়ে যদি সবজি বানিয়ে দিই, তাহলে একটু ভালো হবে। সকাল সকাল যদি একটু মানে নিরামিষ সবজি দিয়েও গরম গরম ভাত খাইলেও কিন্তু ভালোই লাগে। তো এদিকে সবজি কেটে নিচ্ছি, ভুল ছিল ঘরে, টমেটোর ছিল, তো সব কিছু কেটে নিলাম। এদিকে দেখতে পারছেন, তো আল্লাহর কাম কি ভালো জানেন, আমার সবজি কাটার টাইমে একটা সুন্দর মাছওয়ালা এসে গেল। তো আমি ঘর থেকে দৌড়ে যেয়ে মাছ কিনে আনলাম, তাজা তাজা একদম মাছ ছিল। তো ছোটো মাছ ছিল, তার জন্য অত মাছ নিয়ে অল্পই নিয়েছি, জাস্ট সকালের টাইমে খাবো তাই। তো এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো সুন্দর করে ফ্রাই করে নিলাম। তো আপনাদের দাদাভাই কিন্তু এখন অবধি উঠে নাই, তো আমি ভালো করে ভাবছি সবজিটা বানিয়ে দিই, যেহেতু মাছ নিলাম। তো মাছ এই যে সবজি ভালো করে বসিয়ে দিয়েছি, মাছের সাথে বানাবো। ছোটো ছোটো করে কেটেছি, এই জন্য মাছটাও ছোটো, সবজিগুলো ছোটো ছোটো করে কেটেছি। তো যাই হোক মিলে গেছে। আর তারপর ওই যে সবজি কাটার যেগুলো ওয়েস্টটা ছিল, তো ভাবছি ওগুলো যদি আমি গাছের গুঁড়ে দিয়ে দিই, তাহলে ভালো একটু সার হয়ে যাবে পচে। তারপর এই যে কিছু কিছু না মানে আনওয়ান্টেড গাছ হয়েছে আমার ইয়ে ক্যারেটে। আর এই যে দেখতে পাচ্ছেন পুদিনা গাছটা কিন্তু আমি উঠাই নাই, ওটা কিন্তু সুন্দর একটা হেলদি হয়ে উঠতেছে, ভালো আপনাদেরকে দেখাই দিলাম, ভালো দেখা যাচ্ছে যার জন্যে। তো এদিকে ফুল গাছগুলো তো কত সুন্দর করে ফুল ফুটেছে, আর বৃষ্টির জন্য না গাছগুলো খুব সবুজ হয়ে উঠেছে, আমার কিন্তু একদম ভালো লেগে যায় আগের দিকে একটু যদি যাই। তো তাই আপনাদের সাথে দেখাই দিলাম, খুব কিন্তু ভালো লাগছে। আর এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা স্নেক প্লান্ট, এই স্নেক প্লান্টে না কয়েকটা ছোটো ছোটো ওই যে বেবি স্নেক প্লান্টের এই যে বাইর হইতেছে দেখতে পাচ্ছেন।
আমার কিন্তু দেখে একদম মনটা খুশ হয়ে গিয়েছে। তো যাই হোক, আজ আমি এখানে ভিডিওটা এন্ডিং করছি বন্ধুরা। আর এই যে দেখতে পাচ্ছেন না, ছাই দিয়ে দিচ্ছি, কারণ আমার মরিচের মানে কাঁচা লঙ্কার গাছগুলো না একটু কুচকুচ খাইয়ে গেছিলো। তাই ভাবছি, একটা ভিডিওতে দেখছিলাম ছাই দিয়ে দিলে বলে গাছগুলো ভালো হয়, মানে পোকায় খায় না। তো তাই ছাই দিয়ে দিলাম বন্ধুরা। আপনারাও কমেন্ট করে জানাবেন একটু, আমি জানতে চাই আমার এই যে কাঁচা লঙ্কার গাছগুলো কেন জানি না কুচকুচ খাইয়ে গিয়েছে। তো বন্ধুরা, আজ আর লম্বা করব না, ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গিয়েছে। সকালে আমি কি কাজ করি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এটা কিন্তু আমার সকালের টাইমের কাজ, আপনাদের সাথে আজ শেয়ার করলাম। আপনাদের দাদাভাই উঠার আগ তোড়ি আমি কি কাজ করি ওটাই একটু দেখাইলাম। দেখতে পারছেন অনেক কিছু কাজ করি, কিন্তু আপনাদের দাদাভাই এখন অবধি উঠে নাই। অনেক কাজ করা শেষ হয়ে গেল। তো বন্ধুরা, আজ ভিডিওটা আমি এখানে এন্ডিং করব, আর লম্বা করব না। যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে দিবেন বন্ধুরা, প্লিজ। আমি মানে কমেন্টগুলো পড়ে খুব ভালোবাসি অ্যাকচুয়ালি। তো আমাকে না কয়েকজন আপুরা আমাকে কমেন্ট করে বলছিল আমার ফুলের গাছগুলো বা আমার বাড়ির এই যে পরিবেশটা বলে ওদের খুব ভালো লাগে। তো আপুরা, তোমরা যদি আমার ভিডিও দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমারও ভালো লাগে, তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করি। আর অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিও দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, খুব ভালো লাগে। তো আজ এখানে এন্ডিং করছি। আল্লাহ হাফিজ, বাই বাই।